অ্যানালাইসিস প্রসেসটা ইজ অন, এবং এটার উপর বেস করেই আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা যেদিন ইলেকশন হয় সেদিন হয়, এবং সেইভাবেই আমরা কোথায় আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেভাবে আমাদের লোকজন থাকবে, এবং কোথায় শক্তি কম প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন আমরা ডিপেন্ড করবো। জি মহোদয়, সরি, দিস নিউ ইনফরমেশন হেল্প ইউ। তার আগে আমার পরিচয় দিই। মাই নেম ইজ চারুমিল্লাত, আই এম এ লোকাল জার্নালিস্ট অব দি যমুনা টেলিভিশন, সন্দ্বীপ উপজেলা। আমি স্থানীয় সাংবাদিক চারুমিল্লাত বলছি। সমগ্র সন্দ্বীপে 83টি ভোট কেন্দ্র আছে, ভোটার হচ্ছে যে আপনার 2,64,000 সামথিং। সো যে ইনফরমেশন হেল্পের কথাটা বলছি আপনাকে, আপনি যে অপারেশনে যাবেন, রাস্তা যদি ঠিক না থাকে, বিশেষ করে যদি আপনার ব্রিজ ভাঙ্গা থাকে, সেই ক্ষেত্রে কী করবেন? আমি আপনাকে ইনফরমেশন নিশ্চিত করছি, সন্দ্বীপ উপজেলাতে অধিকাংশ কালভার্ট আপনার ভাঙ্গা, যেগুলোর আশপাশে যেই কেন্দ্রে আপনি যেতে হবে প্রয়োজন মনে করেন, কিন্তু ব্রিজ ভাঙ্গা, যেমন শিবেরহাট বিনাশার মিষ্টির দোকান বরাবর পূর্ব দিকে যদি যান, সেখানে আপনি থেমে যাবেন। এভাবে সন্দ্বীপে অনেক ব্রিজ আপনার ভেঙে গেছে, এবং এটার বিকল্প গাড়ি চলার যে একটা বিকল্প ব্যবস্থা থাকবে সেটাও নাই। প্লিজ বলেন। আচ্ছা, এই প্রশ্ন আমাকে করে কতটুকু আমি আপনাকে সন্তোষজনক উত্তর দিতে পারবো সেটা আমি জানি না, বাট আমাদের সরকারের প্রচেষ্টা তো আছে। আপনারা দেখছেন যে রাস্তাঘাটও নির্মাণ করার কার্যক্রম চলমান আছে, নিশ্চয়ই ইনশাল্লাহ ব্রিজও নির্মাণ হয়ে যাবে। এটা হয়তো ইলেকশনের আগে এত সময় নাই যে সেটা ইলেকশনের আগেই ব্রিজগুলো নির্মিত হবে, এরকম আশা আমি করছি না। বাট এই যে আশঙ্কাটা আপনি বলেছেন, সেই আশঙ্কাটা আমরা হিসাব করেই আমাদের ডেভেলপমেন্ট হবে। সো আমাদের যেটা হবে, আমরা যেটা দুর্গম বা যেগুলো ঝুঁকিপূর্ণ বেশি মনে করি, সেখানে আমার লোকজন কেন্দ্রের আশেপাশেই থাকবে। ওখানে আমার লোকজন মানে যতক্ষণ সময় 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট, এবং তৎপরবর্তী ভোট কাউন্ট করা পর্যন্ত, শেষ না পর্যন্ত কেন্দ্রে আমাদের লোকজন স্ট্যাটিকভাবেই থাকবে, যাতে এই যে আপনি যে বিপদের কথাটা বললেন বা যে সমস্যাটার কথা বললেন, সেই সমস্যাটাকে উত্তরণ করতে পারি। এখন কথা হলো যে ওই স্ট্যাটিক সংখ্যা হয়তো খুব বেশি হবে না, সো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, যেটা নৌবাহিনী থেকে প্রোভাইড করা হবে, এবং কিছু স্ট্রাইকিং ফোর্স আমাদের কোস্টগার্ড থেকেও থাকবে। সো তাদেরকে কীভাবে ওই এলাকায় দ্রুততম সময়ে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমাদের থাকবে, যাতে মানে ব্রিজটাকে অ্যাভয়েড করে অন্য পথে যেভাবে লোকজন যায় সেই পথ দিয়ে কীভাবে আমরা যত দ্রুত পৌঁছাতে পারি সেই জিনিসগুলো আমরা বের করে রাখবো। এই জন্যই আমরা এত আগে এসেছি, যাতে ওই এলাকা, ওই রাস্তা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকি, এবং আমরা যাতে দ্রুত সময় স্ট্রাইকিং ফোর্সটা ওখানে পৌঁছাতে পারি। বাট স্ট্রাইকিং ফোর্সটা ইন অ্যাডিশন টু দি স্ট্যাটিক ফোর্স হবে। সুতরাং আমি আশা করি যে কোনো কেন্দ্রে যদি আমরা কোস্টগার্ডের লোকজন